পরের দিন বুড়ি তার খেনায় নেমে সেখানে ডুব দিতেই দেখলো পানির নিচে মুক্তোয় ভরে গেছে। বাহ, এটা তো মনে হচ্ছে কোনো প্রাসাদ। একদিনে এত মুক্ত! আমার বেশি মুক্তোর দরকার নেই, সামান্য হলেই চলবে। বুড়ি সেখান থেকে দুটো মুক্তো উঠিয়ে বাড়ি ফিরে এলো। রুহি, রূপম, তোরা কোথায়? এদিকে আয় তোরা, এসে দেখে যা, সত্যি সত্যি আমাদের খেনায় মুক্তোর চাষ হয়েছে। বুড়িমা, গাছটি তাহলে ঠিক কথাই বলেছিল। ভাই, এই মুক্তো দুটি বিক্রি করে বাজার যা যা লাগে সব কিনে নিয়ে আয়। হ্যাঁ বোন, যাচ্ছি, দে আমার কাছে। রূপম মুক্তো দুটি শ্যাকরার কাছে বিক্রি করে সে টাকা দিয়ে অনেক বাজার করে বাড়ি ফিরে এলো। এত বাজার! আমি কোনোদিনও ভাবতে পারিনি আমাদের ভাগ্যের দরজা এমন ভাবে খুলে যাবে। হ্যাঁ বুড়িমা, তোমরা বসো, আমি রান্না করে এখনই আসছি। আজ আমরা সবাই এক জায়গায় বসে খাবার খাবো। এভাবে প্রতিদিন তারা খেনা থেকে মুক্তো তুলে তা বিক্রি করে নিজেদের সংসার খুব ভালোভাবে চালাতে লাগলো। তাদের অবস্থারও অনেক উন্নতি হলো। তারা তাদের কুঁড়ে ঘর ভেঙে সেখানে একটা বড় বাড়ি গড়লো। এই বুড়ি কয়েকদিনের ভেতরে এত ধনী হলো কিভাবে? কয়দিন আগেও না আমার কাছে খাবার চাইতে আসলো। গেন্নে, বাদ দাও। মানুষের অবস্থার কি পরিবর্তন হয় না? এই যে আমরা কয়দিন আগে না খেয়ে থাকতাম, এখন তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। এই পোড়ামুখো মানুষকে নিয়ে আর পারি না। কথার ছলে বলে সে কথা কাটবেই। এত তাড়াতাড়ি একটা মানুষ এমন ধনী হয় কি করে? তোমার সাথে আমি পারবো না। বেশি কথা বলে দুপুরে খাবারটা আর মার দিতে চাচ্ছি না। যাও যাও, তোমার যেভাবে খুশি তুমি ওদের সত্যটা ঘেটে খুঁজে বের করো। হ্যাঁ হ্যাঁ, তাই করব আমি। তবে আমি একা করব না, সাথে তোমাকেও যেতে হবে। এ আজ রাতে বুড়ির বাড়ি পাহারা দেব। নিশ্চয়ই তাদের ধনী হওয়ার কোনো না কোনো খোঁজ পাবো। সেই রাতে তারা দুজন বুড়ির বাড়ির জানালায় গিয়ে ঘাপটি মেরে থাকলো। শোন তোরা, আমাদের তো অনেক কিছুই হলো। দুবেলা যে দুমুঠো ভাত খেতে পারছি এটাই আমাদের জন্য অনেক। হ্যাঁ বুড়িমা, কিছুদিন আগেও আমাদের ঘর শূন্য ছিল, কিন্তু আজ কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, আমি তাই ভেবেছি যে কাল থেকে পুকুর থেকে মুক্তো তুলে গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দেব। গ্রামের অনেকেই তো খেয়ে না খেয়ে জীবন পার করছে, আমাদের আর কিছু লাগবে না। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিক বলেছো।